ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, চলো সহপাঠীদের জানাই। ক, প্রশ্নমালা তৈরি। ভৌগোলিক প্রেক্ষাপট। ১, তোমার পরিবারের কোথায় বাস করে? ২, তোমার এলাকায় ভূপ্রকৃতির বৈশিষ্ট্য কী? ৩, সেগুলো কোন ধরনের জলবায়ু বিদ্যমান? ৪, তোমার এলাকায় প্রধানত কী ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে? ৫, তোমাদের এলাকায় প্রধানত কী ধরনের কৃষি কার্যক্রম চালানো হয়? তারপরে প্রশ্ন হলো সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। এটা হলো পরের প্রশ্ন, যা তোমরা আরও আছে, তোমরা দেখে নাও, আমার সঙ্গে থাকো। দেখো, তোমার পরিবারের সদস্যদের কোন ধরনের রীতিমালা রয়েছে? জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। ১, একটি নির্দিষ্ট সহপাঠীদের সাথে জোড়ায় গঠন করো। ২, নির্দিষ্ট সময়ের মধ্যে সহপাঠীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করো। ৩, সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করার সময় প্রায় ২০ মিনিট নিবা। ২ জন সহপাঠী মিলে মোট ৪০ মিনিটের মধ্যে সাক্ষাৎকার শেষ করবে। সাক্ষাৎকারের আগে সহপাঠীদের কাছ থেকে সম্মতি নেবে। এটা কিন্তু অবশ্যই তোমরা করবা, যাতে তোমাদের খ নম্বরের উত্তরে আর কোনো সমস্যা না হয়। এই জন্য তোমরা করবা। গ নম্বরে এবার প্রশ্নতে আসি। দেখো, গ নম্বর, তথ্য সাজাই। ১, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করব। ২, ভৌগোলিক ও সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে সহপাঠীদের আত্মপরিচয়ের বিবরণ লিখব। তারপর ঘ নম্বর প্রশ্ন, সতীর্থ মূল্যায়ন। সতীর্থ মূল্যায়নের করণীয়। এটার উত্তরটা এখন এই মুহূর্তে দেখো তোমরা। তবে একটা জিনিস মনে রাখবা, অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবা। তাছাড়া তোমরা পরবর্তীতে ভিডিও কিন্তু পাবা না। পরবর্তীতে ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখো যে সতীর্থ মূল্যায়নের রুচিকতা। আমাদের সহপাঠীদের নাম, তোমার যেটা নাম, তোমার সহপাঠীদের নাম সেটা লিখবা। ইউনিক আইডি কিন্তু তোমাদের সবারই আছে, অথবা একটা করে রোল আছে। এই রোলটাও কিন্তু তোমরা অবশ্যই লিখতে হবে। এই সব কিন্তু এইভাবে করেই তোমরা খাতায় লিখবা। আর অবশ্যই লেখার সময় কিন্তু A4 সাইজের খাতায় লিখবা। আর যদি স্কুল থেকে তোমাদের খাতা দিয়ে দেয়, তাহলে সেই খাতায় অবশ্যই লিখবা। তারপরে এবার আমরা সহপাঠীদের অনুসন্ধানের জন্য বিষয়টি নির্ধারণ করেছে হা না না। ২ নম্বর, আমার সহপাঠীদের অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন ও উত্তর খুঁজে বের করে উপস্থিত করতে হবে, হা অথবা না। আমাদের সহপাঠীদের প্রশ্ন থেকে মূল্যায়ন বিষয়গুলো খুঁজে বের করবে। তুমি কি করতে চাও কি না, এটা তুমি লিখবা। হা হলে হা টিক মারবা, না হলে না টিক দেবা। আমার সহপাঠীদের তথ্য উৎস নির্ধারণ করবে। হা হলে টিক দেবা, না হলে না। আমাদের সহপাঠীদের তথ্য সংগ্রহ, এরকম করে হা এবং না করে তুমি টিক মারবা। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ।